গরুর ভুঁড়ি বা বটভুনা তো অনেকভাবেই রান্না করে খেয়েছেন, তবে এভাবে কখনো রান্না করে খেয়েছেন? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে একদমই ভিন্নভাবে কুরবানি ঈদ স্পেশাল গরুর ভুঁড়ি বা বটের কালাভুনা রান্না করে দেখাবো। এভাবে ভুঁড়ির কালাভুনাটা রান্না করা যেমন সহজ, ঠিক তেমনি এটা খেতেও অসম্ভব মজার। যারা কিনা ভুঁড়ি খেতে পছন্দ করে না তারাও এই ভুঁড়ির কালাভুনাটা একেবারে চেটেপুটে খেয়ে নেবে। বরাবরের মতোই আশা করছি আমার আজকের এই সহজ রেসিপি আপনাদের সবার কাছে বেশ ভালো লাগবে। তবে চলুন এবার তাহলে শুরু করা যাক। তো সেজন্য এখানে আমি চুলায় একটা প্যানের মধ্যে নিয়ে নিয়েছি প্রায় হাফ কেজি পরিমাণ আগে থেকে হলুদ দিয়ে সিদ্ধ করে রাখা গরুর ভুঁড়ি বা বট। এই গরুর ভুঁড়ি বা বটকে আমি কিভাবে খুবই সহজ পদ্ধতিতে পরিষ্কার করে নিয়েছি এবং এর গন্ধ কিভাবে আমি দূর করেছি সেটার সম্পূর্ণ প্রসেসিংয়ের ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করেছি। আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওটি দেখে আসতে পারেন। এবারে আমি এই ভুঁড়িটার কালাভুনা তৈরি করে নিব। সেজন্য এখানে আমি দিয়ে দিচ্ছি প্রথমে গোটা গরম মশলা, দিয়ে দিচ্ছি 2টি তেজপাতা, 4টি লং, 4টি এলাচ আর 1 টুকরো দারুচিনি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। যেহেতু এই ভুঁড়িগুলোকে আমি আগেই হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম তাই এ পর্যায়ে আমি হলুদের পরিমাণটা কম দিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ ঘরে তৈরি মাংসের মশলা। এই মাংসের মশলার রেসিপিও আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে সেটাও দেখে আসতে পারেন। এখন দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বা স্বাদ অনুযায়ী লবণ। এখন দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল। সবার শেষে দিয়ে দিচ্ছি 3টা আস্ত কাঁচামরিচ। এখনও কিন্তু আমি চুলাটা জ্বালাইনি, চুলা অফ থাকা অবস্থাতেই এবারে আমি সবকিছুকে হাতের সাহায্যে সময় নিয়ে খুব ভালো করে মাখিয়ে নিব। এ পর্যায়ে কিন্তু সবকিছুকে ভালোভাবে মাখিয়ে নেওয়াটা খুবই জরুরি। এমনভাবে হাতের সাহায্যে মাখাতে হবে যেন সবগুলো মশলা বুড়ির সঙ্গে ভালোভাবে মিশে যায়। তো এখন কিন্তু আমি সবকিছুকে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবারে আমি চুলাটাকে অন করে দিলাম। এখন আমি হাত ধুয়ে সামান্য পরিমাণ পানি এইখানে দিয়ে দিলাম। এখন আমি স্প্যাচুলার সাহায্যে সবকিছুকে একটু ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। এখন কিন্তু আমি চুলার আঁচটাকে একদম হাই হিটে রেখেছি। নেড়েচেড়ে দেওয়ার পর এবার আমি প্যানটাকে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য হাই হিটে রান্না করে নিব। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে ভালোভাবে নেড়েচেড়ে দিব। নেড়েচেড়ে দেওয়ার পর আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে এবারে মিডিয়াম হিটে এগুলোকে আরও 5 থেকে 6 মিনিট রান্না করে নিব। 6 মিনিট পর আমি আবারও ঢাকনা খুলে এগুলোকে আবারও ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন এখন কিন্তু তেলটা উপরে ভেসে উঠেছে। এই পর্যায়ে আসলে বুঝতে হবে যে এগুলো ভালোভাবে কষানো হয়েছে। যেহেতু এখন এগুলো ভালোভাবে কষানো হয়েছে তাই এগুলোকে এ পর্যায়ে ভালোভাবে সিদ্ধ করে নেওয়ার জন্য পানি অ্যাড করতে হবে। সেজন্য এখানে আমি এ পর্যায়ে 1 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পর ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। এ পর্যায়ে কিন্তু কোনো প্রকার ঠান্ডা পানি দেওয়া যাবে না, অবশ্যই ফুটন্ত গরম পানি দিতে হবে। এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে এই পানিগুলো একেবারে শুকিয়ে আসা পর্যন্ত রান্না করে নিব। চুলার আঁচটা কিন্তু এই পর্যায়ে কোনোভাবেই বাড়িয়ে দেওয়া যাবে না। তো এখন আমি ফিরে এলাম পানিটা পুরোপুরি শুকিয়ে একেবারে এগুলো মাখা মাখা হয়ে আসার পর। দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু এই পর্যায়ে একদম মাখা মাখা বোনা হয়ে গিয়েছে। তো এ পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিব 1 চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া। এই ভাজা জিরার গুঁড়া দেওয়ার কারণে খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে। নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। আপনারা যদি ভুঁড়ির মাখা বোনা খেতে পছন্দ করেন তাহলে এ পর্যায়ে এই ভুঁড়ির মাখা বোনাগুলোকে চুলা থেকে নামিয়ে নিতে পারবেন। তবে আজকে আমি যেহেতু ভুঁড়ির কালাভুনা তৈরি করব সেজন্য এগুলোকে চুলায় আরও বেশ অনেকক্ষণ রাখতে হবে। এখন আমি চুলার আঁচটাকে একদম লো হিটে করে দিয়ে এগুলোকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এবারে চুলার আঁচ একেবারে লো হিটে রেখে এগুলোকে রান্না করব আরও 15 মিনিট। ফিরে এলাম 15 মিনিট পর। এখন আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু এই পর্যায়ে একেবারে ভাজা ভাজা হয়ে গিয়েছে। এটাই হলো মূলত ভুঁড়ির কালাভুনা। এখন আমি এগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। যখন ভুঁড়ির কালারটা এরকম হয়ে আসবে তখন বুঝে নিতে হবে যে ভুঁড়ির কালাভুনা রান্নাটা ভালোভাবে হয়ে গিয়েছে। তো আমার ভুঁড়ির কালাভুনা রান্না অলমোস্ট ডান। এবার আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে নিব। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে এই ভুঁড়ির কালাভুনা রান্নার কালারটা কতটা সুন্দর এসেছে। তো এবার আমি এই ভুঁড়ির কালাভুনাটাকে একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। তো ভিউয়ার্স, দেখতে তো পেলেন কত সহজে আর খুবই কম উপকরণে কিন্তু তৈরি করে নিলাম ভুঁড়ি বা বটের কালাভুনা রেসিপি। ভুঁড়ির এই কালাভুনাটা খেতে যে কতটা মজার সেটা আমি আপনাদেরকে বলে শেষ করতে পারবো না। আপনারা এই রেসিপিতে একবার বানালেই বুঝবেন। এভাবে একবার ভুঁড়ির কালাভুনাটা রান্না করলে সবাই আপনার রান্নার একেবারে ভক্ত হয়ে যাবে। বরাবরের মতোই আশা করছি আমার আজকের এই সহজভাবে তৈরি গরুর বট বা ভুঁড়ির কালাভুনার রেসিপিটা আপনাদের সবার কাছে বেশ ভালো লেগেছে।
ভালো লেগে থাকলে কিন্তু ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। ভিডিওটি আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে বেশি বেশি শেয়ার করে দিবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি তাহলে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।